বন্ধুরা, ধোনির হেলিকপ্টার শট যতটা জনপ্রিয় ততটা জনপ্রিয় তিনি ক্যাপ্টেন হিসেবে। তার সাথে উইকেটের পেছনে দাঁড়িয়ে দুর্দান্ত উইকেট কিপিং এবং ম্যাচের যে কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধির মাধ্যমে ম্যাচকে যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারতেন। আজকে দেখবো ধোনির সেই সব মুহূর্ত যেখানে ধোনি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সবাইকে অবাক করেছেন। নাম্বার 1, সময়টা ছিল 2007 সালের টি-20 বিশ্বকাপের ফাইনাল। শেষ ওভারে পাকিস্তানের জিততে দরকার ছিল মাত্র 13 রান। পাকিস্তানের হয়ে ব্যাটিং করছিলেন ফর্মে থাকা মিসবাউল হক। সেই সময় সবাই ভেবেছিল ভারতের হয়ে শেষ ওভারে বোলিং করবেন অভিজ্ঞ হরভজন সিং অথবা ইরফান পাঠান, কিন্তু না, ধোনির মাথায় ছিল অন্য চিন্তা ভাবনা। তিনি বল তুলে দেন যোগিন্দর শর্মার হাতে। সেই সময় সবাই অবাক হলেও মহেন্দ্র সিং ধোনি জানতেন মিসবা একটা ভুল করবেই করবে, আর ঠিক সেটাই হলো। মিসবা 6 মেরে ম্যাচ শেষ করতে গিয়ে শ্রীশান্তের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। আর সেই রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত 5 রানে জয় পায় ভারতীয় দল। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় ধোনির টিম ইন্ডিয়া, শুধুমাত্র ধোনির অসাধারণ বুদ্ধির জন্যই। নাম্বার 2, সময়টা ছিল 2011 বিশ্বকাপের ফাইনাল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেই ম্যাচে 275 রান তাড়া করতে নেবে 114 রানের মধ্যেই 3 উইকেট হারিয়ে ফেলে ভারত। আউট হয়ে ফিরে যান বিরাট কোহলি। সেই সময় সবাই ভেবেছিল এবার হয়তো ব্যাটিং করতে নামবেন যুবরাজ সিং, কিন্তু না, ধোনির মাথায় ছিল আলাদা প্ল্যান। ধোনি নিজেকে ব্যাটিং অর্ডারের উপরে আনলেন, 5 নম্বরে ব্যাট করতে নামলেন। এরপরে কি হয়েছিল সেটা হয়তো আমরা সবাই জানি। ধোনি নিজে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে 91 রানে নট আউট থেকে 6 মেরে ভারতকে ম্যাচ জেতান। শেষ পর্যন্ত 28 বছরের অপেক্ষার পর আবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। নাম্বার 3, 2016 সালের টি-20 বিশ্বকাপ। প্রতিপক্ষ বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের জিততে দরকার ছিল 3 বলে 2 রান, হাতে 4টে উইকেট। তারপরেই পরপর 2 বলে বাংলাদেশের 2জন ব্যাটসম্যান ক্যাচ আউট হয়ে ফিরে যান। শেষ বলে দরকার 2 রান, হাতে 2টি উইকেট। আর সেই সময় ধোনি জানতেন বাংলাদেশের ব্যাটসম্যানরা রান নেওয়ার জন্য দৌড়াবে। সেই কারণে ধোনি আগে থেকে গ্লাভসটি খুলে ফেলেন, যাতে বলটি ধোনির হাতে এলে ধোনি সঙ্গে সঙ্গে রান আউট করতে পারেন। আর হলো ঠিক সেটাই। হার্দিক পান্ডিয়া শেষ বলে ব্যাটসম্যান বলটি মিস করে, কিন্তু ধোনি সেই সুযোগটি মিস করেনি, দৌড়ে এসে ব্যাটসম্যানকে রান আউট করে দেয়। রুদ্ধশ্বাস এই ম্যাচে শেষ পর্যন্ত 1 রানে জয় পায় ভারতীয় দল। নাম্বার 4, ম্যাচটি চলছিল ভারত পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের ব্যাটসম্যান শাহিদ আফ্রিদি একের পর এক বড় শট খেলছিলেন। তখন মহেন্দ্র সিং ধোনি উইকেটের পেছন থেকে সচিনকে ইশারা করেন যে তুমি বলটি অফসাইডের দিকে করো। ধোনি হয়তো বুঝতে পেরেছিল ব্যাটসম্যান স্টেপ আউট করে মারতে যাবে এবং বলটি মিস করলেই ধোনি ব্যাটসম্যানকে স্ট্যাম্পিং করে দেবে। সবচেয়ে অবাক করার বিষয় সেটাই হলো, সচিন ধোনির কথা মতো বলটি অফসাইডে ওয়াইড করে, ব্যাটসম্যান বলটিকে মিস করে, কিন্তু ধোনি 1 সেকেন্ডের জন্য সময় নষ্ট করেননি, মুহূর্তের মধ্যে ব্যাটসম্যানকে স্ট্যাম্প আউট করে দেন। নাম্বার 5, ম্যাচটি চলছিল ভারত শ্রীলঙ্কার মধ্যে। বল হাতে ছিলেন ভারতের শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুরের করা বলটি ব্যাটসম্যানের লেগ সাইড দিয়ে গিয়ে ধোনির গ্লাভসে পৌঁছায়। সঙ্গে সঙ্গে ধোনি আম্পায়ারকে ক্যাচ আউটের আবেদন করেন, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো আম্পায়ার আউট দেওয়া তো দূরের কথা, বলটিকে ওয়াইড দিয়ে দেন। সেই সময় ভারতের ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি। বিরাট কোহলি বুঝতে পারছিলেন না তিনি রিভিউ নেবেন কিনা। ঠিক তখনই ধোনি এগিয়ে আসেন এবং বিরাট কোহলিকে রিভিউ নেবার জন্য বলেন, কারণ তিনি বলটি ব্যাটে লাগার আওয়াজ পেয়েছিলেন। বিরাট কোহলি রিভিউ নেবার ইচ্ছা না থাকলেও ধোনির কথায় রিভিউ নেন। তারপরে আর কি, ধোনির রিভিউ কি ভুল হবে? কখনোই নয়। পরে আল্ট্রারাইজে দেখা যায় ব্যাটের সঙ্গে বলের হালকা টাচ লেগেছিল এবং ব্যাটসম্যান আউট ছিল। আম্পায়ার নিজের সিদ্ধান্ত চেঞ্জ করতে বাধ্য হন এবং ব্যাটসম্যানকে আউট ঘোষণা করেন। ধোনির এই অসাধারণ বুদ্ধির জন্য ভিডিওটিতে একটা লাইক করতে একদমই ভুলবে না। নাম্বার 6, বন্ধুরা, ম্যাচটি চলছিল ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যে, যেখানে দক্ষিণ আফ্রিকা জিততে দরকার ছিল 50 বলে মাত্র 4 রান, হাতে ছিল 2টি উইকেট। কিন্তু ধোনির মাস্টারমাইন্ড বুদ্ধির জন্য দক্ষিণ আফ্রিকা সেই রানটাও করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার হয়ে স্ট্রাইকে ব্যাটিং করছিলেন মর্নি মর্কেল। সেই সময় ধোনি ফিল্ডিং চেঞ্জ করে ইউসুফ পাঠানকে স্কোয়ার পজিশনে দাঁড় করিয়ে দেন। মুনা প্যাটেল অফসাইডের দিকে বল করেন এবং মর্নি মর্কেল 4 মেরে ম্যাচ শেষ করতে গিয়ে ইউসুফ পাঠানের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপরে ক্রিজে শর্টস্টপে এসে সিঙ্গেল নিয়ে ওয়েন পার্নেলকে স্ট্রাইক দেন। তখনই মহেন্দ্র সিং ধোনি আবার ফিল্ডিং চেঞ্জ করে ইউসুফ পাঠানের জায়গায় যুবরাজ সিংকে স্কোয়ার পজিশনে দাঁড় করিয়ে দেন। মুনা প্যাটেল আবার অফসাইডে বল করেন আর ওয়েন পার্নেলের মারা শটটি সোজা যুবরাজ সিং এর হাতে চলে যায়। আর এইভাবেই সেদিন ভারত একটা অসম্ভব ম্যাচকে জিতেছিল, শুধুমাত্র ধোনির অসাধারণ বুদ্ধির জন্য। নাম্বার 7, ভারত ইংল্যান্ডের একটা ম্যাচে বল হাতে ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটিং করছিলেন ইংল্যান্ডের টিম ব্রেসনেম। সেই সময় ভারতের একটা উইকেটের খুব দরকার ছিল। ধোনি উইকেটের পেছন থেকে অশ্বিনকে ইশারা করেন বলটি যেন তিনি লেগ সাইডের দিকে করেন। অশ্বিন ধোনির কথা মতো বলটা লেগ সাইডের দিকে করে। ধোনি আগে থেকেই বুঝে গিয়েছিল ব্যাটসম্যান এগিয়ে গিয়ে শট খেলতে যাবে। ঠিক তেমনটাই হয়, ব্যাটসম্যান এগিয়ে এসে শট খেলতে যান। আর ধোনিকে তো আমরা সবাই জানি, ধোনি এই সুযোগ মিস করবে না। ধোনি মুহূর্তের মধ্যে ব্যাটসম্যানকে স্ট্যাম্প আউট করে দেয় এবং তিনি আবারও প্রমাণ করেন তিনি সত্যি জিনিয়াস। আবারও প্রমাণ করেন ব্যাটিং আর বোলিং এর মাধ্যমে শুধু ম্যাচ জেতা যায় না, মাঝে মাঝে বুদ্ধিও বের করতে হয়, যেটা ধোনি বারবারই করে এসেছেন। তো বন্ধুরা, কেমন লাগলো ধোনির এই মাস্টার মাইন্ড বুদ্ধিগুলো কমেন্ট করো। আর ধোনির ফ্যান হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা এন্ড বাই বাই।